নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর্টসি নেইলজি বাই দীপান্বিতাতে। আমি দীপান্বিতা। আজকে শুভ ষষ্ঠী, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমি কাজে যাচ্ছি। এবছরটা অন্যবারের মতো নয়। গত বছর পর্যন্ত আমি আমার চ্যানেলে পুজোর প্রচুর ভ্লগ দিয়েছিলাম, ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। এবছর স্বাভাবিকভাবেই সব কিছু অন্যরকম। আমার ছুটি নেই, আমি বাড়িও যেতে পারিনি, আর কলকাতা গেলেও ঠাকুর দেখতে বেরোতাম না এই পরিস্থিতিতে। তাই মনটা একটু খারাপ, কিন্তু মেনে নিতে হবে। অ্যাটলিস্ট আমার বাবা মা আমার সঙ্গে এখানে আছে, সেটা একটা ভালো ব্যাপার। তাহলে দেখা যাক বাকি পুজোটা কীভাবে কাটে। এই ছিল আমার ষষ্ঠীর লুক। তো ইনস্টিটিউটে চলে আসলাম, আর আজকে নতুন জামা পরেছি। অন্যবার আমার পুজো চতুর্থী থেকেই শুরু হয়ে যায় ঘোরাঘুরি, নতুন জামা সব কিছু। এবারটা অন্যরকম, তাই বেশি কিছু জামা কিনিনি। আর আজকে প্রথম নতুন জামা পরলাম। এই জামাটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম, আর অলরেডি ঠান্ডা বেশ পড়ে গেছে, তাই জন্য এই ফুল স্লিভ টপটা পরেছি। বেশ একটা মনমরা ভাব লাগছে। এখানে কোনো ঢাকের বাজনা নেই, কোনো পাড়ার মাইক বাজছে না, ব্যাপারটাই সেরকম নেই। আর এই প্রথমবার পুজোয় আমি কাজ করছি, মানে পড়াশোনা করছি, ইনস্টিটিউটে আসছি, এইসব প্রথমবার হচ্ছে যে পুজোর মধ্যে আমি করছি। কারণ জেনারেলি চতুর্থী কি তার কয়েকদিন আগে থেকে, মোটামুটি মহালয়া থেকেই আমার বই একদম শুনেছি পুজোর এই কথা দিন পড়াশোনার সঙ্গে সম্পর্ক থাকে না। তারপর 7 দিন ধরে তো চলে শুধু ঘোরা আর ঘোরা আর খাওয়া দাওয়া। আমার আগের বছর ব্লগগুলোতে বাড়িতে দেখে থাকছে, যদি না দেখে থাকছে তাহলে ওদের আরেকটা ব্লগগুলো দেখে দাও, যাতে বাড়িতে বসেও সেই ফিলটা পেতে পারো। এছাড়া ভার্চুয়ালি তো অনেকেই সাংবাদিকরা অনেকেই বা যারা যারা তোমার বন্ধু বেরোচ্ছে ষষ্ঠীর দিন কাজের পরে বাবা মার সঙ্গে চলে এলাম দেহরাদুন দুর্গা বাড়িতে। এবারে প্রচণ্ড রেস্ট্রিকশন, এখানে টেম্পারেচার চেক করে স্যানিটাইজার দিয়ে ঢোকানো হচ্ছে, সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিনা পাশে বা চেনা জানা না হলে, নট অ্যালাউড। এবারে অঞ্জলি বা পুজোতে পার্টিসিপেট করতে কাউকে দেওয়া হয়নি। ঠাকুর সেই সময় ঢাকা ছিল, তাকে সাজানো হচ্ছিল, তাই ফটো তুলতে পারিনি, কিন্তু পরে কালেক্ট করে দিয়ে যেতে যেটা তোমাদের দেখা। তারপরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে এলোরা মাল্টি মুভমেন্ট বলে একটা বেকারিতে। দেহরাদুনের বেকারি কিন্তু খুব ফেমাস, এখানে প্রচুর ভালো ভালো বেকারি শপস আছে, যার মধ্যে তাদের সব রকম খাবারগুলো প্রচণ্ড টেস্টি। তোমরা যদি কখনো দেহরাদুন আসো তাহলে প্লিজ বেকারিজগুলো ট্রাই করবে। আমি খেলাম হচ্ছে সিনামন ড্যানিশ পেস্ট্রি, আর এছাড়া কিছু জিনিস পার্সেল করে নিয়ে গেলাম। এখানে বেকারিজগুলোতে পেস্ট্রিজ হোক, সেভারিজ হোক, সমস্ত রকম আইটেমস এত ফ্রেশ আর এত টেস্টি, যা কলকাতাতে মানে খুব একটা সেরকমভাবে এক্সপিরিয়েন্স করি। তাই জন্য মাঝে মাঝে আমি এখানকার বেকারিজে থেকে খাবার আনাই দিয়ে খাই, আমার তো ভীষণ ভালো লাগে। একটা সাদা মাটা সাধারণ ষষ্ঠী কাটানোর পর চলে এলাম সপ্তমীতে। এই ছিল আমার লুক, আর যথারীতি আমি ওয়ার্ক প্লেসেই যাচ্ছিলাম সেদিনকেও। শুভ সপ্তমী সবাইকে। আজকে আবার এসে গেছি ভিডিও নিয়ে, ব্লগটা চলছে। আর আজকে যথারীতি আমি আবার ইনস্টিটিউটে। কাল থেকে উইকেন্ড স্টার্ট হচ্ছে, কাল থেকে আমার ছুটি, আর মানডে দশেরার জন্য অল ইন্ডিয়াতে ছুটি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কি করব সেরকম প্ল্যানস নেই, দেখা যাক কি হয়। উপায় ঠিকই হয়ে যায়, তাই খোঁজ পেলাম যে দেহরাদুনে বেঙ্গলি লাইব্রেরিতে দুর্গাপুজো হচ্ছে, তাই চলে এলাম বাবার সঙ্গে দেখতে। এখানে একদম খোলামেলা পুজো হচ্ছে, সবার এন্ট্রি অবাধ, যদিও সবাইকে সাবধানতা অবলম্বন করেই ঢুকতে বলা হচ্ছে। এখানে অঞ্জলিও দেওয়া যাবে, ভোগ প্রসাদও পাওয়া যাবে, যদিও প্যাকেজড অবস্থায় বিকজ অফ হাইজেনিক ইস্যুস। আর দেহরাদুন দুর্গাবাড়িতে এবারে এই সমস্ত ফেসিলিটিস বন্ধ ছিল, উই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট, অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দ্য ডিসিশন। এবারে যে ঠাকুর দেখতে পাবো আমি আশা করিনি, যাই হোক দেখা হয়ে গেল। রাস্তায় এরা অল্প আলোও দিয়েছে, কিন্তু ঢাকের বাজনাটা খুব মিস করলাম।
এরপর চলে এলাম কাছেই আরেকটা বেকারিতে। এবারে পুজোয় মনে হচ্ছে আমি শুধু বেকারি হপিংই করে গেছি, কিন্তু যাই হোক, এটা খুব ফেমাস একটা বেকারি, দেরাদুনের ন্যানিস বেকারি। খুব ভালো খাবার, আমি আগেও এখান থেকে অর্ডার করেছি, বাট এই প্রথমবার বসে খেলাম। তোমরা ভেতরটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর সব আইটেমসগুলো, লোভনীয়, দেখলেই একদম মাউথ ওয়াটারিং একদম মনে হয়, একদম লোভ লাগে মনে হয় সবকটাই আমি চুজ করে খেয়ে নিই। তো বেশ খানিকক্ষণ ধরে কী খাবো ডিসাইড করতে করতে ফাইনালি আমি ফাজ ব্রাউনি পেস্ট্রিটা নিলাম। এরা এর ওপরে একদম গরম চকলেট সিরাপ ঢেলে দেয়, এত সুন্দর খেতে লাগে কি বলবো। দেখতে দেখতে অষ্টমীও চলে এলো, কত তাড়াতাড়ি পুজো কেটে যাচ্ছে, অথচ কিছুই হচ্ছে না, কোনো মজাই করতে পারছি না। যাই হোক, শনিবার ছিল, ছুটির দিন, বেরিয়ে পড়েছিলাম বাবা মা আমি তিনজনে মিলে। অষ্টমী তো একটু সাজগোজ করতেই হয়, এথনিক পরতে হয়, তাই শাড়ি পরে ফেলেছি, সঙ্গে ম্যাচিং মাস্ক। আর চলে এসেছি আবার বেঙ্গলি লাইব্রেরিতে অঞ্জলি দিতে। আমি অঞ্জলি দিইনি, বাবা মা অঞ্জলি দিয়েছে, আমি পেছন থেকে একটু রেকর্ড করলাম সিনটা। দেখতেই পাচ্ছ বেশ ভিড় আছে জায়গাটায়, সবাইকে যদিও বলা হচ্ছিল সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, কিন্তু সেইভাবে সম্ভব নয়, তাই জন্য আমি খুব একটা সাপোর্ট করিনি এই ডিসিশনটা। ইমোশনাল ব্যাপার, দুর্গাপুজো বাঙালিদের জন্য কি আর করা যাবে। আমরা যাচ্ছিলাম রামকৃষ্ণ মিশনে, এখানেও পুজো হয়, খুব সুন্দর একটা সানি ডে, হালকা ঠান্ডা, বেশ ভাল লাগছিল। তবে অন্যবার আমার পুজোর ভ্লগ কখনোই একটা ভ্লগে শেষ করা পসিবল হয় না, বাট এবার দেখো অলরেডি আমরা অষ্টমীতে, একটু পরে ভ্লগও শেষ হয়ে যাবে। খুবই দুঃখের ব্যাপার, কিন্তু আশা করছি পরের বার পুজোটা আবার আমরা সেই পুরনো পুজো ফিরে পাবো, আবার মজা করতে পারবো। শুভ অষ্টমী সবাইকে। সকাল সকাল অঞ্জলি দিয়ে চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন, শান্তিপূর্ণ জায়গা দেরাদুন রামকৃষ্ণ মিশন। সবার টেম্পারেচার চেক করে হাতে স্যানিটাইজার দিয়ে ঢুকতে বলা হচ্ছে, তারপর জুতোটার এক জায়গায় কালেক্ট করে নিচ্ছে, বাকি এরিয়াটাতে আমাদের খালি পায়ে হাঁটতে হবে, তার জন্য জায়গাটা এত পরিষ্কার সুন্দর আছে। আই রিয়েলি লাইক দ্যাট। এইবার শুরু হচ্ছে পুজো আর আরতি। এরপর চলে এলাম কাছেই প্যাসিফিক মলে, দেরাদুনের সবথেকে বড় শপিং মল এটা। দেখাই যাচ্ছে যে লোকজন একদমই নেই, ফাঁকা। তো এখানে আমরা এসেছিলাম অঞ্জলির পর উপোস ভাঙতে, কিছু খাওয়া দাওয়া করতে, একটু ঘোরাঘুরি করতে, ছবি তুলতে বা শপিং করতে, কারণ করার তো আর কিছুই নেই। মাত্র দুটো ঠাকুর দেখে আমার দুর্গাপুজো কাটছে, আমি তো ভাবতেই পারছি না। সো এইভাবেই আনন্দ খুঁজে নিতে হবে আমাদের, যেটুকু যা করা যায়, ব্যাস। তোমরা জানাও কেমন লাগছে আমার পুজোর ভ্লগটা, দেরাদুনের দুর্গাপুজো দেখে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে পুজো কাটালে অবশ্যই কমেন্টসে আমার সঙ্গে শেয়ার করো। এই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলটাকে। রোদে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে একটু ফ্রুট জুস খেয়ে নিলাম, তারপরে আমরা ভোগ কালেক্ট করে নিলাম লাইব্রেরি থেকে। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, গুড়ের পায়েস, নানা রকম জিনিসপত্র। তারপরে আমরা চলে এলাম বং টুইস্ট বলে দেরাদুনের একটা বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। অষ্টমীর লাঞ্চের মধ্যে দেখতেই পাচ্ছ সমস্ত রকম বেঙ্গলি ডেলিকেসিস ছিল, বুফে সিস্টেম ছিল এখানে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর ব্যবস্থা, ভাত, ডাল, খিচুড়ি, মাটন বিরিয়ানি, পায়েস, চাটনি, মাছ, সমস্ত রকম আইটেমস ছিল। যদিও টেস্ট বলবো না আমি খুব ভালো, ইয়েট একমাত্র বেঙ্গলি রেস্টুরেন্ট এখানে, মাঝে মাঝে ইচ্ছে হলে খাওয়াই যায়। এখন তোমরা নবমীর সন্ধেবেলার ক্লিপ দেখছো বং টুইস্ট থেকেই।
তো সেদিন সারাদিন আমি কিচ্ছু করিনি, সন্ধেবেলা বং টুইস্টেই এসেছিলাম ধনুচি নাচ দেখার জন্য, তাই সকাল থেকে কোনো সেরকম ক্লিপ নেই। খুবই বোরিং কাটলো, নবমীও হয়ে গেল, পুজো তো শেষ হয়ে গেল। আর এই ভ্লগটা প্রচণ্ড বোরিং আমার নিজেরই দেখে লাগছে, কিন্তু কিছু করার নেই, এবারে নিউ নর্মাল পুজো এইরকমই কাটলো। এটা ছিল আমার নবমের লুক, আর এবার দেখবে ধনুচি নাচ। দশমীর দিন কিচ্ছু করিনি, সন্ধ্যাবেলা একটু ম্যাকডোনাল্ডস থেকে খাবার আনিয়েছিলাম। ঠাকুরও বিসর্জন হয়ে গেল, আমার বাবা মাও সেদিনকে বাড়ি ফিরে গেল। এবার পুজোটা কিভাবে যেন একটা কেটে গেল, কোনো রকম মজা হলো না, কিছু বুঝতেই পারলাম না পুজো কেটে গেল। এরকম পুজো যেন আর কোনোদিন না আসে। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা, পৃথিবী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, যাতে পরের বার পুজোতে আমরা আবার আগের মতো আনন্দ করতে পারি। তাহলে এই ছিল আমার এবারের প্যান্ডেমিকের মাঝে ছোট্ট করে জৌলুসীন দুর্গাপুজোর ভ্লগ। আশা করি তোমাদের ভালো লাগলো দেহরাদুনের দুর্গাপুজো দেখে। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের পুজো কেমন কাটলো। জানি কারোরই খুব একটা ভালো কাটেনি, তাও এর মধ্যে যতটুকু আনন্দ খুঁজে পাওয়া যায় ততটুকুই ভালো। সবাই অনেক ভালো থেকো, অনেক ধন্যবাদ আমার ভ্লগটা দেখার জন্য। আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি, দীপান্বিতা, আর্টসি নেলস নেইললজি বাই দীপান্বিতাতে। তাহলে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।